আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিগত কয়েক দশক ধরে বর্তমান কেন্দ্র সরকার মেক ইন ইন্ডিয়া এই প্রজেক্টটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। এর পিছনে একটা স্পেসিফিক সাইকোলজিক্যাল রোগ আছে। আজকের দিনে আমরা যে কোনো জিনিস ব্যবহার করি, প্রত্যেকটা জিনিস আমরা চায়না, জাপান থেকে ইম্পোর্ট করা জিনিস ব্যবহার করি। যেমন আজ থেকে ছোট্ট স্মার্ট ইলেকট্রনিক গ্যাজেটস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মেক ইন চায়না আমরা ব্যবহার করি। বাট আজকের দিনে আপনারা লক্ষ্য করে দেখলে আমাদের দেশের ইকোনমি বিশ্বের সমস্ত ইকোনমির থেকে পিছিয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে আমাদের দেশের বাইরে যে সমস্ত প্রোডাক্ট যখন আমরা ব্যবহার করব, তাই দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। এর ফলস্বরূপ আমাদের দেশের জিডিপির ওপর একটা বিশাল বড় প্রভাব দেখা দিচ্ছে। কথাটা বললে হয়তো ভুল হবে না, আমাদের দেশ কোনো অংশে পিছিয়ে পড়ছে। সরকার থেকে একটা ডিসিশন নেওয়া হয়েছে যে মেক ইন ইন্ডিয়ার প্রোডাক্ট তৈরি হবে, কিন্তু মেক ইন ইন্ডিয়া বললেই তো সেটা হয় না। কারণ যে কোনো জিনিসকে ম্যানুফ্যাকচার করতে গেলে সেখানে টেকনিশিয়ান দরকার, তাদের জন্য ইঞ্জিনিয়ার দরকার। আর আমরা প্রত্যেকে জানি যে চায়না হচ্ছে এমন একটা কান্ট্রি যেটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিংয়ের ওপর নির্ভরশীল। অর্থাৎ আজকের দিনে স্কুল কলেজ প্রত্যেকটা জায়গায় ইন্টার্নশিপ করা হয় বাচ্চাদের, তাদেরকে সেইভাবেই করা হয় যেন দেশের ইকোনমিকে তারা গ্রো করতে পারে। কিন্তু ভারতবর্ষে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। তো যার জন্য একের পর এক নেওয়া ডিসিশন প্রত্যেকটা জিনিস কিন্তু ব্যর্থ হচ্ছে। এর দিনে যদি আমরা E20 কথাই বলি বা ইলেকট্রিক ভেহিকেলের কথাই বলি, 50 to 60% প্রজেক্ট কিন্তু ইন্ডিয়ার ব্যর্থ হচ্ছে। কারণ হচ্ছে আমাদের দেশের ইকোসিস্টেম খুবই খারাপ জায়গায় আছে। যদি আজকের দিনে আমরা ইলেকট্রিসিটির পরিমাণ কম করে ইভির দিকে শিফট হই, তো যে সমস্ত ইলেকট্রিক ভেহিকেল ভারতবর্ষে আমরা ব্যবহার করছি প্রত্যেকটা কিন্তু মেড ইন চায়না, মেড ইন জাপান। এর ফলস্বরূপ আমাদের দেশে সাশ্রয় করতে পারছি বিদ্যুতের অবশ্যই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের দেশের মেক ইন ইন্ডিয়া প্রোডাক্টের উপর আমাদের ভরসা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, বা আমরা সেটা তৈরি করতে পারছি না, কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে পিছিয়ে আছে। আজকের দিনে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আইফোন থেকে শুরু করে প্রত্যেকটা কোম্পানির ডিসপ্লে কিন্তু স্যামসাং তৈরি করে। আইফোন চাইলে নিজেরা ডিসপ্লে তৈরি করতে পারে, কিন্তু স্যামসাংয়ের কাছে যে টেকনোলজিটা আছে সেই টেকনোলজি পর্যন্ত আইফোনের যেতে গেলে, অ্যাপেলের যেতে গেলে অনেক সময় লেগে যাবে। তো তার ফলস্বরূপ তারা সব থেকে বেস্ট কোয়ালিটিটাকে অ্যাডমায়ার করার জন্য স্যামসাংয়ের কাছ থেকে তাদের ফোনের ফেয়ার পার্টস, ডিসপ্লে এই সমস্ত জিনিস ইম্পোর্ট করে। ফলস্বরূপ আজকের দিনে সব থেকে লার্জেস্ট ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে স্যামসাং। আজকের দিনে আমরা চায়নার সাথে কমপ্লিট করতে গেলে, জাপানের সাথে কমপ্লিট করতে গেলে আজকের দিনে যতই না আমাদের টেকনোলজিকে ডেভেলপ করব, অনেক সময় লেগে যাবে, এবং যেই সময় আমরা ওই জায়গায় পৌঁছাবো চায়না আরও এগিয়ে যাবে। ফলস্বরূপ আমরা একটা ট্র্যাপের মধ্যে ফেসে যাব। তাই হচ্ছে যে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করতে গেলে মেক ইন ইন্ডিয়া শুধুমাত্র মুখে বললে হবে না, আমাদের দেশের আইডিওলজি, মাইন্ডসেট প্রত্যেকটা জিনিসকে চেঞ্জ করতে হবে। চায়না রিপ্রেজেন্টেড বাই ইঞ্জিনিয়ার্স, চায়না সব থেকে বেশি ইঞ্জিনিয়ার্স গ্র্যাজুয়েট প্রডিউস করে। জাপান রিপ্রেজেন্টেড বাই টেকনিশিয়ানস, সব থেকে বেশি টেকনোলজি, অ্যাডমায়ার, ক্রিয়েটিভিটি জাপান হয়। বিশ্বের সব থেকে বেশি ক্রিয়েটিভিটি যদি কোথাও জন্মায় সেটা হচ্ছে সিলিকন ভ্যালি, USA। সব থেকে বেশি আর্টিস্ট যদি জন্মায় সেটা হচ্ছে প্যারিসে সব থেকে বেশি আর্টিস্টিক জিনিসের প্রতি, ক্রিয়েটিভিটির উপর ভ্যালু পাওয়া যায়। আর সব থেকে বেশি যদি কোনো লয়ার প্রডিউস হয় সেটা হচ্ছে USA। তো এই প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের বেশি গুরুত্ব আসে, কারণ তারা সেই জিনিসটাকে সেই লেভেলে কাজ করেছে। কিন্তু ভারতবর্ষ সমস্ত জিনিসটা কন্ট্রোল হয় পলিটিশিয়ানসদের দ্বারা। তো তারা প্রত্যেকটা জিনিসকে উদ্যোগ নয়, কিন্তু সেই উদ্যোগটাকে সাকসেসফুল করার জন্য ইনফ্রাস্ট্রাকচার আমাদের কাছে নেই। আমি একটা রিপোর্ট পড়ছিলাম যেখানে দেখলাম যে নিউজিল্যান্ডের যে পরিমাণ বাসিন্দা আছে তার থেকে বেশি ভারতবর্ষের ইঞ্জিনিয়ার প্রডিউস করে। অর্থাৎ আমাদের ইঞ্জিনিয়ার্সদের অভাব অনেক কম। আমাদের এখানে ইঞ্জিনিয়ার্স আছে, ডক্টরস আছে, প্রত্যেকটা জিনিস আছে, কিন্তু সেই ইউথকে কাজে লাগানোর জন্য যে সিস্টেমটা দরকার, যে এডুকেশন সিস্টেম দরকার, যে দেশের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটা আমাদের কাছে নেই। তো এই জিনিসটাকে যদি আমরা আজ থেকে কাজে লাগাতে শুরু করি, তো তার জন্য দরকার হচ্ছে দেশের কন্ট্রোল আসা সেই সমস্ত শিক্ষাবিদদের ওপর, জ্ঞানী মানুষদের ওপর, যারা সেই সমস্ত জিনিসকে কাজে লাগাতে পারে। 2007-2000 সময় আমরা যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল, তখন আমরা দেখেছিলাম যে ডক্টর মনমোহন সিং, তিনি একজন জ্ঞানী, দক্ষ রাজনীতিবিদ ছিলেন বলে সেই জিনিসটাকে, সেই ফাইন্যান্সিয়াল ট্রমাটাকে কীভাবে কন্ট্রোল করেছিলেন। কিন্তু আজকের দিনে সেই জায়গাটা আমাদের কাছে নেই। অর্থাৎ আজকের দিনে আমাদের বিশ্ব রাজনীতিতে বা ভারতীয় যারা কন্ট্রোল করছে আজকে ভারতীয় ইতিহাসকে, তাদের কাছে সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে কন্ট্রোল করার ক্ষমতা নেই। ফলস্বরূপ আজকে আমরা পিছিয়ে পড়া দেশের মধ্যে কাউন্টিং হই। আমরা স্বপ্ন বড় বড় দেখি, কিন্তু তার প্র্যাকটিক্যালি অ্যাকশনস, সেই জিনিসটাকে কীভাবে প্ল্যানিংয়ে কনভার্ট করব, সেই জিনিসের জায়গাটা আমাদের কাছে নেই। তো সেই জায়গাটা আমাদেরকে তৈরি করতে গেলে আজকে থেকে আমাদের পদক্ষেপ নিতে হবে। আমাদের দেশের অপারেটরদেরকে চেঞ্জ করতে হবে, আমাদের দেশের নিজেদেরকে
ভাবতে হবে যে আমরা কিভাবে আমাদের দেশকে গ্রো করতে গেলে ইমপ্যাক্ট নিয়ে আসতে পারি। তার জন্য আজকের দিন থেকে আমাদের পদক্ষেপ চেঞ্জ করতে হবে। দেশ পাল্টাই একটা চিন্তাধারার জন্য, দেশ পাল্টায় একটা আইডিওলজির জন্য, দেশ পাল্টাই প্রত্যেক দিন নতুন নতুন ডিসিশন নেওয়ার জন্য। তো বিশ্বের শ্রেষ্ঠ জিনিসকে অ্যাডমায়ার করতে গেলে আমাদের নিজের শ্রেষ্ঠত্বকে তুলে ধরতে হবে। আমাদের ইউথ, আমাদের জেনজি প্রত্যেক দিন নিজেদের কনসাসনেস দিয়ে এটা প্রমাণ করে দিচ্ছে যে আমরা যুগটাকে পাল্টাতে পারি, আমাদেরকে থামানো যায় না। কিন্তু আমাদের ক্রিয়েটিভিটিটাকে দেখানোর জন্য আমাদেরকে ভাবতে হবে যে বিশ্বের সবথেকে ক্রিয়েটিভ দেশ হচ্ছে ভারতবর্ষ, যেখানে প্রত্যেকটা জিনিস আমাদের দেশের প্রতি ভালোবাসাটাও যেমন আছে, আমাদের ক্রিয়েটিভিটির প্রতি ভালোবাসা আছে, আমরা ফ্যামিলিয়ান পার্সোনালিটি। বাট আমাদের মধ্যে গোটা বিশ্বকে জয় করতে গেলে যে টেকনোলজিটাকে অ্যাডমায়ার করতে হবে, সেই টেকনোলজি অ্যাডমায়ার করার ক্ষমতাটাকে আমাদের বাড়াতে হবে। ফলস্বরূপ আমরা যে নেক্সট প্রজন্ম আসবে, যে সময় আমরা বিশ্বের যে জিনিসটা আসতে চলেছে সেটাকে আমরা ট্রাগল করতে পারি। কারণ পরবর্তী সময়ে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসতে চলেছে বা পরবর্তী সময়ে যে সিচুয়েশনটা আমাদের ভারতবর্ষে আসতে চলেছে সেটা খুবই কঠিনতম। তো সেই জিনিসটাকে থেকে ট্রাগল করতে গেলে আজ থেকে আমাদের মাইন্ডসেট, আমাদের চিন্তাধারা, আমাদের আইডিওলজিকে চেঞ্জ করতে হবে। দেন আমরা সেই দিন সেই জিনিসটাকে ইজিলিভাবে ট্রাগল করতে পারবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করবেন, এবং এই বিষয়ে আপনার পার্সপেক্টিভ কী আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওয়ে।